ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের জন্য লাস্ট একটা রিপোর্ট রাইটিং আমি ভাবলাম এটা খুবই তো ইম্পর্টেন্ট একটা বিষয়। তো তোমরা যারা রেডিমেড এখনো রেডি করতে পারোনি, তো তাদের জন্য অন্ততপক্ষে একবার দেখে যেও। এটি বর্তমানে খুবই চর্চিত বিষয়, ড্রাগ অ্যাবিউজ। এগুলো এই যে বেসিক এই সমস্ত রিপোর্ট রাইটিংই তোমাদের পরীক্ষাতে আসে। অন্ততপক্ষে একবার ভিডিওটি দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এই যে দেখো, আমি হেডিংটি দিয়েছি ড্রাগ ওয়েভ। হ্যাঁ, এখানে ডার্ক ওয়েভ না, হ্যাঁ ড্রাগ ওয়েভ। হ্যাঁ, এইভাবে কিছু তোমাদেরকে শব্দ যদি যোগ করতে পারো, তাহলে রিপোর্টে তোমাদের মাত্রা মান আরো ভালো হয়। এ গ্রোয়িং ইয়থ ইমার্জেন্সি, ঠিক আছে, এটার টাইটেল বাই স্পেশাল কারেসপন্ডিং December 28, 2025 কলকাতা। এখানে কোনো এখানে তোমরা এবিসিও দিতে পারো, ঠিক আছে। অ্যাড্রেসের জায়গায় এবিসি দিতে পারো, এটা তো অ্যাড্রেস না, সরি প্লেস। হ্যাঁ, এখানে এবিসি দিতে পারো, যেদিন পরীক্ষা সেই ডেটও দিতে পারো, কিংবা আগে পরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাই স্পেশাল কারেসপন্ডেন্ট বা বাই স্টাফ রিপোর্টার, এরকম বিশেষ কিছু পয়েন্ট দিতে পারো, কিন্তু এখানে তোমাদের নিজের নাম কখনোই লিখবে না। What begins as a thrill and as a tragedy, drug are silently poisoning the veins of today's youth. দেখেছো কিভাবে লেখার চেষ্টা করা হয়েছে, যে ভূমিকাতে তোমাদের জন্য কিন্তু একটা ইমপ্রেসিভ কিছু লাইন তোমাদেরকে অ্যাড করতে হবে। ড্রাগ অ্যাবিউজ অ্যামং ইয়থ রিমেন্স এ মেজর পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ইয়থ পোর্থ গ্লোবালি। দেখো, ইয়থ রিমেন্স মেজর পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ইস্যু, সামাজিক ইস্যু এবং কি স্বাস্থ্যকর একটা ইস্যু, বোথ গ্লোবালি এবং গোটা বিশ্বব্যাপী, অ্যান্ড ইন্ডিয়া, বিশ্বব্যাপী এবং ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াকে তো এমফাসাইজ করতেই হবে। নাও ইটস বিকাম এ সিরিয়াস কনসার্ন অফ দ্য নেশন, সিরিয়াস কনসার্ন টু দ্য নেশন, ঠিক আছে। এটা একটা আমাদের এই জাতি, মানে এই জাতির জন্য একটা কিন্তু একটা সিরিয়াস কনসার্ন, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমরা ভূমিকাটা লিখতে পারো। তারপরে দেখো, ওয়ার্ল্ড ওয়াইড অ্যান এস্টিমেট 316 মিলিয়ন পিপল ইউজ ড্রাগ ইন দ্য ফার্স্ট ইয়ার। দেখো, তোমাদের লেখা আর 5টা লেখার থেকে আলাদা কি করে হবে, যখন তোমরা বেসিক কিছু ডেটা অ্যাড করবে। ডেটাটা ম্যান্ডেটরি নয়, কিন্তু তোমাদের এই পরীক্ষাতে খুব সিম্পল প্রতিবেদন আসে, সেখানে ডেটাগুলো অ্যাড করাটা এতটা ম্যান্ডেটরি নেই, কিন্তু চেষ্টা করবে দু একটা ডেটা অ্যাড করার। এস্টিমেট এত মিলিয়ন পিপল ইউজ ড্রাগ ইন দ্য ফার্স্ট ইয়ার, এ ফিগার দ্যাট হ্যাজ ইনক্রিজ ওভার ফার্স্ট ডিকেড। কয়েক দশকে আবার এরা আরো মানে বেড়ে চলেছে। হাইলাইটিং দ্য এক্সপ্যান্ডিং চ্যালেঞ্জ অফ সাবস্টেন্স ইউজ সোসাইটিজ এভরিহোয়ার। এবং এটা এটা যে মানে এত দ্রুত হারে ছড়াচ্ছে, এই এটা সামাজিকতার দিক থেকে কি, মানে সামাজিক দিক থেকে মানে গোটা সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে এই বিষয়টা। ইন ইন্ডিয়া সার্ভে শো দ্যাট, কি সার্ভে, 13.1% of people involved in drug and substance abuse are below 20 years age। বিলো 20 ইয়ার্স এজে বেশি এই ড্রাগ অ্যাবিউজ মানে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে, এবং কত পার্সেন্ট পিপল, 8%। এটা কিন্তু সব ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়ার যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, এখান থেকেই নেওয়া। ইন্ডিকেটিং দ্যাট ইয়াং পিপল ফ্রম সিগনিফিক্যান্ট পোর্শন অফ দোজ অ্যাফেক্টেড। তার মানে এটা তো স্বাভাবিক বিষয়, ইয়াং পিপলে বেশি অ্যাফেক্টেড হচ্ছে। ইয়াত ড্রাগ অ্যাবিউজ ইনক্লুড সাবস্টেন্স সাচ এস অ্যালকোহল, cannabis, opioids and synthetic drug. Families suffer emotional and financial breakdown. Society lost productive future citizen. The easy availability of narcotics, peer pressure, academic stress, and emotional challenge contributing to this trouble and trend. দেখো, এই যে মেন বডিগুলোতে না, তোমরা সবসময় চেষ্টা করবে যে বিশেষ কিছু পয়েন্ট অ্যাড করার, এবং গভর্নমেন্টের যে কি সমস্যাগুলো আসছে, কি প্রতিকার করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে কিন্তু একটা মানে মানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এগুলো যে ড্রাগের যে কিভাবে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে ইয়ার পিপলরা, কিভাবে ছড়িয়ে যাচ্ছে সমাজে, সেটা এখানে লেখা হয়েছে। তারপর দেখো, উপসংহারে খুব শর্টে লেখা লেখা হয়েছে। দেখো, টু কমব্যাট দিস মিনাস, হ্যাঁ, এই যে ভয়াবহ ভীতি, এখান থেকে রক্ষা করতে গেলে, কমব্যাট করতে গেলে, প্রতিরোধ করতে গেলে, কোঅর্ডিনেট এফোর্ট আর এসেন্সিয়াল। স্কুল অ্যান্ড কলেজ মাস্ট স্ট্রেথেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস। অবশ্যই স্কুলগুলোতে এখন অনেক এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, গভর্নমেন্ট থেকেও অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে, ঠিক আছে। পেরেন্টস শুড মেনটেন ওপেন কমিউনিকেশন উইথ চিলড্রেন, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, parents should maintain open communication with children while society and law enforcement মাস্ট ওয়ার্ক টুগেদার টু কার্ভ। হ্যাঁ,
ইল্লিগ্যাল ড্রাগ নেটওয়ার্কস, এই যে ইল্লিগ্যাল ড্রাগ নেটওয়ার্কসটাকে দেখো, প্রশাসন তো শুধু আইন করলে হবে না, সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই এই মানে ইনলিগ্যাল ড্রাগস নেটওয়ার্ক থেকে কিন্তু দাবানোর চেষ্টা করতে হবে, কার্ভ করতে হবে। ঠিক আছে, এর জন্য ল অ্যান্ড এনফোর্সমেন্ট অবশ্যই দরকার। ওকে, তারপর দেখো ইয়ং ভেন্স ক্যারি ড্রিমস, ইয়েত পয়জন ফ্লোজ হোয়ার হোপ শুড লাইফ। এখানে লাস্ট তোমাদের একটা পাঞ্চ লাইন দেওয়া হয়েছে, যে যখন মানে আমাদের যুবকদের যে শিরায় শিরায় কি স্বপ্ন দৌড়াচ্ছে, কিন্তু এটি বাংলায় তো তোমরা লিখতে পারো, কিন্তু এই পয়জন ফ্লোজ হোয়ার হোপ শুড লাইফ, যেখানে আশা মানে বাঁচা উচিত, সেখানে কি বেঁচে আছে? বিষ, বা ভয়াবহ এই বিষ। তাই এইভাবে তোমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে পারো। হ্যাঁ, এটি খুবই রিলিভেন্ট একটা টপিক, এবং এটা যুগ যুগ থেকে চলে আসছে এই ড্রাগ অ্যাবিউস নিয়ে। তো এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা যেগুলো দেখোনি তারা একবার পারলে দেখে নিও অন্ততপক্ষে পরীক্ষার আগে। হ্যাঁ, তোমাদের জন্য সময় খুব কম, WBPSI মেন্স 30 তারিখে আছে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কালকে তোমাদের PSC ক্লার্কশিপ মেনের এক্সাম। তো অল দ্য বেস্ট, সবাই ভালো পরীক্ষা দিও। থ্যাংক ইউ।